আমি একজন ইউটিউব ব্লগার। কোথায় বিরিয়ানিতে মাংস ঝরে ঝরে পড়ছে, দামেগাঁওতে কোন হোমস্টেতে 4 বেলা খাবার সহ 12 টাকায় থাকা যায়, তা নিয়ে ছবি কথা এক এক করে নিজের ভিউজ জড়ো করার চেষ্টা করি। মাঝে মাঝে মায়ের সঙ্গে শুক্তো রান্নার রেসিপিটাও দেখাই বটে। তবে রাজনীতিকে বড্ড ভয় পাই। স্ট্রাইক খাবার ভয়, ভিউজ হারানোর ভয়। আমি ব্যক্তিগতভাবে মাকু সেকু সবুজ গেরুয়া কোনো পক্ষেই নেই, কিন্তু গতকাল হঠাৎ করে আপনার একটা বক্তব্য দেখলাম, আর সেই বক্তব্য শুনেই আপনাকে এই চিঠি। ম্যাডাম, আপনি বললেন ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে এবং বিজেপির লুম্পেনরা। সত্যি ছাত্র যুব সহ কাউকেই ফেলে পেটানোটা অত্যন্ত অন্যায়। এই অন্যায় আপনি মানতে পারেননি, যদিও টিভির পর্দায় আপনাকে চড় মারার ভিজুয়ালটা বারবার দেখাচ্ছে। আপনার আইটি ভাইটির দল গণপিটুনি খেয়েছে কিনা প্রমাণিত নয়, কিন্তু আপনার আমলে স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই যে মানুষের সহ্য ক্ষমতার পরীক্ষা নিয়েছিল তা প্রমাণিত। ম্যাডাম, কয়েকটা দৃশ্য আপনাকে একটু মনে করিয়ে দিই। 2025 সালের মে মাসে বিকাশ ভবনে অভিযান হয়েছিল হকের চাকরির দাবিতে। আপনার সুযোগ্য নেতা সব্যসাচী দত্ত পুলিশ র্যাফের সামনে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের হেলমেট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছিল। আপনি কিন্তু তখন চুপ ছিলেন ম্যাডাম। আপনি চুপ ছিলেন যখন আপনার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় পিষতে চেয়েছিলেন আন্দোলনকারী ইন্দ্রনুজ রায়কে। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। আপনি ঠিকই বলেছেন। শুধু আপনি কেন, মনুসংহিতাতে বলা আছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্রই তাতু ন পূজন্তে সর্বাস্ত ত্রাফলা ক্রিয়া। মদ্দা কথা, নারীদের সম্মান করা হলে দেবতারা আনন্দিত হয়, নারীরা অসম্মানিত হলে সমস্ত শুভ উদ্যোগ ব্যর্থ হয়। নারীদের সম্মান আপনি কতটা দিয়েছিলেন ম্যাডাম? আপনার কাছে পার্ক স্ট্রিট তরুণীর ধর্ষণের মতন ঘটনা সাজানো ঘটনা ছিল। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার পর আপনি বলেছিলেন মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের শিকার হলে আপনি বলেছিলেন মেয়েদের রাতের বেলায় বাইরে বেরোতে নেই। আপনি একজন মহিলা, আপনি তখন মুখ্যমন্ত্রী। ম্যাডাম, মেয়েদের সম্ভ্রম নিয়ে চিন্তিত হওয়া সমর্থনযোগ্য, কিন্তু তা নিয়ে আপনি সস্তা রাজনীতি করতে চাইছেন। পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না। সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে, আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আপনি, কিন্তু আপনি যখন পুলিশ মন্ত্রী ছিলেন তখন আপনি পুলিশকে কিভাবে চালিয়েছিলেন এর মধ্যেই ভুলে গিয়েছেন। আপনি এখন বলছেন ললেস বাংলার কথা, অথচ আপনার আমলে পুলিশের বিরুদ্ধে ক্যাডারাইজেশনের অভিযোগ উঠেছে বারবার। আপনার পুলিশ নিজের দায়িত্বে আপনার হয়ে ভোট করিয়েছে এমন অভিযোগও তুলেছে বিরোধীরা। বকটুই, সারদা, নারদা, রোজ ভ্যালির মতন কেসে আপনার পুলিশের অপদার্থতার জন্য আদালত বারবার অনাস্থা প্রকাশ করেছে। কামদুনি আরজি করের মতন ঘটনায় আপনার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপের, আর আজকে আপনার নতুন করে বোধোদয় হলো। আমার হাত জোর করে আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্লিজ একপক্ষ না হয়ে নিরপেক্ষ থাকুন। আপনার মুখে নিরপেক্ষতার কথা, আর
হায়নার হাসিতে সরলতা খোঁজা কেমন যেন সমার্থক হয়ে উঠছে। রাজনীতির রস শোষণ করে নিজেদের সমৃদ্ধ করেছেন আপনার দলের নেতা মন্ত্রী। আপনার দলের নেতা মন্ত্রীদের বেলাগাম দুর্নীতি আপনি হজম করে আসছেন দিনের পর দিন। একটি বিশেষ সম্প্রদায়কে কোলের ছেলে বানিয়ে এসেছেন ভোট ব্যাংক ধরে রাখতে। এরপরেও আপনার মুখে নিরপেক্ষতার বাণী মানায় ম্যাডাম? গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইটপাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি 144 ধারা থাকা সত্ত্বেও। আপনি হঠাৎ করে রঙ্গমঞ্চে চরিত্র পরিবর্তন করলেন কিভাবে? আপনি এখন বলছেন গণতন্ত্রের প্রতিবাদ গ্রহণ করতে হয়। আপনি তো প্রশ্ন পর্যন্ত শুনতে অভ্যস্ত ছিলেন না ম্যাডাম। সারের দাম জিজ্ঞাসা করাতে শিলাদিত্যকে মাওবাদী তকমা দিয়ে গ্রেপ্তার করেছিলেন, মনে আছে? আপনার বিরোধিতা করে ব্যঙ্গচিত্র মুখ বইয়ের দেওয়ালে সাঁটানোর অপরাধে গ্রেপ্তার করেছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে, মনে আছে? ছাত্র যুবদের নিরীহ আন্দোলনের আঁচ থেকে নবান্নকে বাঁচাতে জল, কামান, লাঠি কোনো রাস্তা ছেড়েছিলেন কি? রেয়াত করেননি কাউকেই। আর এখন আপনি বিরোধীদের দিকে আঙুল তুলছেন। ম্যাডাম, একটু ভেবে দেখুন কেন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। মানুষ তো দূরের কথা, প্রতিদিন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার নিজের ভাই বন্ধুরা। আপনি আপাতত কিছু বলবেন না। আপনার প্রতিটি কথা নতুন করে মনে পড়িয়ে দেয় আপনার আমলের সেই কালো অধ্যায়ের কথা। শুধুমাত্র নিজেকে প্রাসঙ্গিক করতে রাজনীতি করবেন না ম্যাডাম। ভালো থাকবেন। ইতি একজন রাজ্যবাসী।